আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার জন্য তুমি জায়গা দিও, জমিনে একটু জায়গা দিও, আমি তোমারে জান্নাতে জায়গা দেব, আমি তোমারে জায়গা প্রশস্ত দেব। এজন্য এই যে একটু জায়গা ছেড়ে দিলে বরকত হইবে। দুনিয়াবি জায়গাও এই 1 বিঘত জায়গা ছেড়ে দিলে চাচার রাস্তাটা সোজা হয়ে যাইতো। আপন চাচা, আপন চাচতো ভাই, আপন জন এই গাছটা কাইটা দিলে বাড়ির লগে ওনার ঢুকতে সহজ হয় না। এমন কিছু ডাকাত লোক আছে, এই ডাকাত বুড়ো হইয়া গেছে কিন্তু এই ডাকাত এই জায়গাটা ছাড়ে না। এমন শক্ত হারামি এই 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটা তোর আপন ভাতিজা, তোর আপন ভাইয়ের পুতেরা এই জায়গাটা ছেড়ে দে বেটা। অসুবিধাটা কি? 1 বিঘত জায়গা কবরে নিবা তুমি না? দিত না। পুতেরে আরো বলে যাবো দরকার হইলে সাবধান, দরকার হলে অন্য জায়গায় টিয়া দিবি, তারে দিস না, তারে দিবি না, এই জায়গা ছাড়বি না, মামলা চলবো। আমি মরার পরও তুই মামলা করবি না, এলে কিন্তু আমার কবর ফাইটটা বদদুয়া পাই দিব তোর। আমনের কবর ফাটান লাগবে না, ফেরেশতায় আমনের টাঙ্গাইয়া ফিরবে, আপনি ফুটে ফিরন লাগবে না। আশ্চর্য, অনেক সময় শুনি এতটা কষ্ট লাগে যে আরে ভাইয়া আপনজন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় মা বাবার প্রতি ইহসান করতে বলছে বিশ্বাস করেন, তত জায়গায় এর পরেই বলছে ওয়াবিজিল কুরবা ওয়া ইতাইজিল কুরবা, নিকটাত্মীয়, নিকটাত্মীয়কে উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। বারবার আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকের দিনে 4টা দিরহাম দান করছি, 4টা টাকা ধরেন, একটা মুজাহিদকে দিয়েছি আল্লাহর রাস্তায় যুদ্ধ, একটা বিধবা নারীকে দিয়েছি, একটা একজন এতিম ফকিরকে দিয়েছি, একটা আমার একজন নিকটতম আত্মীয়কে দিয়েছি। এই আজকের দিনে আমি 4টা টাকা দান করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার এই 4টা টাকার মধ্যে দিরহামের মধ্যে কোনটা সবচেয়ে বেশি নেকি, সওয়াব কোনটাতে বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছেন বিশ্বাস করো তোমার যেই টাকাটা তোমার নিকটতম আত্মীয়কে দিয়েছো এই 4 টাকার মধ্যে এটা সবচেয়ে দাম। কোনটা? নিকটতম আত্মীয়কে যেটা দিস, আত্মীয়কে দিস, এখানে ডাবল নেকি। একে তো দান করারও নেকি, আরেক হলো নিকটতম আত্মীয়ের যদি হোসনে আখলাক ইহসান এটার নেকি। অনেক মানুষ আশ্চর্য, 1 বিঘত জায়গা মিথ্যা বলিয়া 90 বছর হয়ে গেছে, বুড়া মিয়া 60 বছর হয়েছে এখনো মিশা কথা কয়। এই জায়গাটা ছেড়ে দিলে বেচারাদের উপকার হয় না। দিবেন দিবেন, এটা টিম বাঁকা করে রাখবে, শুধু শুধু কষ্ট দিব। দিতাম না, দিতাম না, দিতাম না কইছি আল্লাহ দিতাম না। আচ্ছা 1 বিঘত মনে রাখবেন বাপ, কথার প্রসঙ্গ দেখে বললাম। 1 বিঘত জায়গা বুখারীর রিওয়ায়াত, সব হাদিসের কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 বিঘত জায়গা যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে কারো আটকায়া রাখে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, 1 বিঘত জায়গা যদি কেউ জুলুম করে কারো আটকায়া রাখে, খোদার কসম আল্লাহ বলছে কিয়ামতের দিন ওই নাফরমানের গলায় 7 তবক জমিনের মাটি তার গলায় পেঁচায়া দেওয়া হবে। 7 তবক জমিনের মাটি কান্দে তুলে দেওয়া হবে। তখন বুঝবা, তখন টের পাবেন এই 1 বিঘত জায়গা জুলুম করে নিলেন, নিজের ছেলের জন্য মিথ্যা বললেন, নিজের বংশধরের জন্য মিথ্যা বলে এটুকু জায়গা নিয়ে নিলেন। কি দরকার ছিল? এটুকু জায়গা তো তারা নিজেরাও কিনতে পারত, অন্যভাবে ব্যবস্থাও তো হইতে পারত। এতগুলো জায়গা হালাল ছিল, এটুকু জায়গা হারাম মিশাইয়া পুরাটারই তো নাপাক বানায় দিল। পুরা দুধটাকেই তো 1 ফোঁটা পেশাব দিয়া শেষ করে দিল। কি লাভ ছিল? দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না, দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া একটু কম নিলে সমস্যা হয় না। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি,
ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াকে ভালোবাসে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, যারা আখিরাত ভালোবাসে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব উম্মত, আমার পরামর্শ, নবীজি বলছেন আমার উম্মত তুমি যেটা স্থায়ী সেটাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী তার উপরে তুমি সিদ্ধান্ত নাও কোনটা স্থায়ী। বলেন দুনিয়া না আখিরাত? তো সেটাকে প্রাধান্য দাও। এখন ছেড়ে দাও, ঠিক আছে দাও, ছেড়ে দিলে কি হয়েছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল এই সূরাটা ওই সময় ওই মুহূর্তে নাজিল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরাটি তেলাওয়াত করলেন। সূরাটি তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে শুনাইলেন, ওই যে বললাম প্রথমে যে এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ। জান্নাতে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন, আপ্যায়ন করবেন, কোন কোন আইটেমের শরাব পান করাবেন জান্নাতি বান্দাকে, এর একটা লম্বা সুন্দর বিস্তারিত চমৎকার বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পেশ করেছেন। তো এই সূরাটা যখন এই সময় নবীজির সামনে নবীজি পড়লেন এই সাহাবীদের সামনে, ওই যে সামনে যেই কালো সাহাবীটা ছিল, হাবশি, সাদা সিধা মানুষ, এমন কোন আলোচিত উল্লেখযোগ্য কোন সাহাবী না, আল্লাহ নবীর মহব্বতের সাহাবী এতটুকুই, তেমন কোন উল্লেখযোগ্য কেউ না। কিন্তু ইনি এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই সূরাটা শুনে জান্নাতের এই হৃদয় গ্রাহী বর্ণনা শুইনা জান্নাতের আকাঙ্ক্ষায় একটা চিৎকার মারছে, ওইখানেই ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। শুনো, তোমাদের সাথী, তোমাদের এই বন্ধু জান্নাতের প্রচন্ড শখ আগ্রহে জীবন দিয়ে দিল। আমার বাপ, এই ছিল মুমিনের সিফাত, সাহাবায়ে কেরামের সিফাত। সাহাবায়ে কেরামের সিফাত এটা আখলাক, যারা 24 ঘন্টা কলিজার ভিতরে জান্নাতের প্রচন্ড আকাঙ্ক্ষা করতেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলের প্রতিটা সাহাবীর কলিজার ভিতরে ঈমান সবচেয়ে প্রিয় বানিয়ে দিয়েছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, সমস্ত সাহাবীদের দিলের মধ্যে ঈমান, ইসলাম, আখিরাত, পরকাল সুন্দর করে আমি আল্লাহ কলিজার মধ্যে সাজায়া দিছি, সাজায়া দিছি। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি সবচেয়ে বড় তামান্না ছিল জান্নাতের আগ্রহ, জীবন দেওয়া আল্লাহর জন্য, আখিরাতের আশায়, জান্নাতের আশায়। এটা আমাদের সিফাত। আমার বাপ, আমরা মুসলমান, এখানে আমরা যারা বসছি নওজোয়ান ভাই, তোমরাও আমার দোস্ত, প্রতিটা ছেলে তোমাদেরকে বলি, বন্ধু আমি তুমি মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়। আর আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুমিনের জন্য, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুত্তাকির জন্য, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন ঈমানদারের জন্য। কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজ, গোটা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, ঈমান না থাকার কারণে আল্লাহর কসম আখিরাতে এক বিন্দু বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআনে আল্লাহ বলছেন, ওই সমস্ত দুনিয়াবি, ওই ব্যাখ্যাবাদ, ওই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ইতান কইয়া লাভ নাই, যেটা মালিক বলছে এটাই কর। আমনে এটা অমুকের গায়ে লাগবে, অমুকে ব্যথিত হবে, থোরে বেটা ব্যথিত হবে না আনন্দিত হবে, এটা দেখার বিষয় না। আমার মালিকের কথা আমি বলবো, এটাই মূল কথা। আমার আল্লাহ বলছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। খালাস, ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করবা, আমি আল্লাহ কোন দিন এটা নেব না।
ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আখিরাতে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এজন্য বাপ আমার, আল্লাহ তাআলা মুসলমানের জন্য, মুমিনের জন্য জান্নাত বানাইছেন। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন, ভাইয়া জায়গা ঠিক করতে করতে আমার ওয়াজ শেষ, টাইম শেষ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদার সফল হয়ে গেছে। আল্লাহ বলে কি সফল? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমার ঈমানদার বান্দারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। তার মানে সোজা কথা হলো, জান্নাত মুমিনের জন্য। বলেন না কার জন্য? ঈমানদারের জন্য। জান্নাত আমার জন্য, জান্নাত তোমার জন্য। মালিক দিবে বলছে। আল্লাহ আটকায় রাখার জন্য বানায় নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ তাআলা ভীষণ ভাবে চায়, বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, আমার একটা বান্দারেও জাহান্নাম দিতে চাই না। বান্দা একজনকে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু ওদেরকে বলেন, আপনি আমার প্রতিটা বান্দাকে বলে দেন, শোনো আমি আল্লাহ খুব বেশি দয়াশীল, ক্ষমাশীল, আমি গফুর, আমি রহিম। আমি 90 বছরের নাফরমানও যদি আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে পেছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহরে ডাক দেয়, বন্ধু আমি ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, এরপরেও যদি তুমি কোনোদিন ভুল বুঝতে পেরে গুনাহ ছেড়ে দিয়ে আর কুরবানা ওয়াদা দিয়ে তওবা করে ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কাউকে জিজ্ঞেস করব না, 1 মিনিট দেরিও করব না, নগদ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা যদি রাতে আসো আমি রাতেই আসব, যদি দিনে আসো দিনেই আসব। তুমি গুনাহ নিয়ে তওবা করবা রাত গভীরে, আমি রহমত আর মাগফিরাত নিয়েও আসব রাত গভীরে। সুবহানাল্লাহ। এমন মালিককে নারাজ না করা, এমন মেহেরবান মাওলাকে নারাজ না করা। বাপ মা গাররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, আমার বান্দা, এই মানুষ আমি তোরে বানাইছি রে, তুই জানো না বান্দা, আমি তোকে বানিয়েছি, আমি তোকে বানিয়েছি। কে তোরে আমার থেকে ভুলায় দিল? এমন দয়ালু মেহেরবান মাওলা আর কাকে পাবি বান্দা আমার থেকে? মা গাররাক, কে তোকে ধোঁকা দিল? হায় যুবক, কেন সেজদা দিলাম না, কেন নামাজ পড়লাম? এমন মেহেরবান মালিক আর কই পাইবা বাপ? এমন দয়ালু মালিক কই পাইবা? কতদিন ধরে নামাজ পড়ো না, কতদিন ধরে নামাজ পড়ো, কতদিন ধরে? খোদার 365 দিনে কোন দিন যে ছেলেরা তোমরা কোন দিন যারা ফজরের নামাজ পড়ো না, হায় মুসলমান, তুমি এত বড় পাষাণ কেমনে হইল? তুমি এত বড় শক্ত বেঈমান কেমনে হইলা? কোন মার ঘরে জন্ম নিলা? কোন মায়ের দুধ খাইলা? 365 দিনে একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না যুবক? আরে বেটা, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই তো মানুষের বাচ্চা না, তুই তো জানোয়ার বেটা, হাইওয়ান বেটা, চতুষ্পদ জন্তু বেটা। একটা সেজদা দেয় নাই ইবলিস। আল্লাহ তাআলা পরবর্তী মিনিট থেকে বললেন, বেঈমান, সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন, এর আগের দিন কি তাকে শয়তান বলতো? আজকের থেকে শয়তান তুই। ফাখরুজ ফাইন্নাকা রাজিম,
আল্লাহ বলছে সেজদা দিলি না বেঈমান, বের হয়ে এখান থেকে, আজকের থেকে তুই অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত লানত লানত। এই বেনামাজি তোর উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। মালিকের লানত তুই বাঁচবি না বন্ধু, মনে রাখিস। আমার ছেলেরা মনে রাখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে বেঈমান খা, দুনিয়া দুনিয়া খাও, অল্প সময়ের জন্য ভোগ করো, খাও, কোনো অসুবিধা নাই। ভাত তরকারি আমি খাওয়ামু, ঘুমাইতেও দিমু, পেশাব পায়খানাও খাইবা করবা, বউ বাচ্চাও হইব, বাচ্চা কাচ্চাও হইব, ইডি অসুবিধা হইতো না। অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। শুধু এই কথাটা মনে রাখো। সকাল 8টা বাজে নাফরমান নাস্তা খাইতে বসলি তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বেঈমান খা নাস্তা, কোনো অসুবিধা নাই, খা, শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, পরে হবে কথা, এখন ভাত খা। রাতের 10টা বাজে খাইতে বসলি, আল্লাহ ডাক দিয়ে বলে বেঈমান ঠিক আছে খা। না ভাইয়া, না না না, কিচ্ছু লাগবে না, নেন, এটা ডিস্টার্ব করো না ভাই, খাও, এখন খাও। আল্লাহ বলে বান্দা খাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য খাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, এশার নামাজ পড়ো নাই, শুধু এই কদ্দুর কথা মনে রাখো। বিল্ডিং বানাইছো, আচ্ছা থাকো, অসুবিধা নাই, হতো ঘুম আসবে, সমস্যা হবে না, শুধু মনে রাখবা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটপারি সিটারি করা টাকা, ওজনে কম দিয়া, কাস্টমার ঠকাইয়া, 3 নম্বর মালরে 1 নম্বর বলিয়া, এই বাটপারি করে কামানো টাকা, শুধু কথাটা মনে রাখো, পরে বুঝইব অনুত্তালাও। আল্লাহ বলে এখন খাও, দুনিয়া ভোগ করতে দেয়। ছেলেরা বাপ দুনিয়া খাইতেছো, পড়তেছো, ঘুমাইতেছো বলে মনে করো না তুমি, তোমারে কেউ দেখে না, কেউ কিছু হিসাব রাখে না, কেউ কিছু বলে না, না না, আল্লাহ নিজে কোরআনে বলছেন দুনিয়া কিছু সময়ের জন্য খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া বান্দা খাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি আটকাবো না। আরে বান্দা তোরে আটকাবো কেন? আমি তো আল্লাহ। দুনিয়া কুত্তারও খাইতে দেই, কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়। কাজে আমি দুনিয়া আটকাবো না, শুধু হিসাব হবে আখিরাতে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন বান্দা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন তোমাদের জন্য রয়েছে আযাব। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। সূরা মুরসালাত, এই সূরার পরের সূরা, এই যে সূরাটা এর পরের সূরাই, এই পারাতেই ৭৭ নম্বর সূরা। এই একটা সূরার মধ্যে 50টা আয়াত, 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক সূরাতে 10 বার, 10টা আয়াতে একই কথা বারবার বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী, নাফরমান, সেদিন আখিরাতে কষ্ট পাবি, জাহান্নামে যাবি, আযাব ভোগ করবি। 10 বার 10 বার 10 বার বলছে বন্ধু, 10 বার 10 বার বলে 10ম বার শেষ করে আল্লাহ বলেন শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলেন 10 বার বললাম মিথ্যাবাদী, নাফরমান, সেদিন কিন্তু জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কেমনে বললে, এরপরে আর কতবার বললে, এরপরে আর কোন কথা বললে বান্দা তুই আমার কথায় মানতি, বিশ্বাস করতি, আর কতবার বললে? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে 23 বছরে বান্দা 30 পারা কোরআন নাজিল করলাম,
বারবার 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 বললাম, আমার সর্বশ্রেষ্ঠ কালাম বললাম, আকিমুসসালাহ আকিমুসসালাহ আকিমুসসালাহ। এটা কি বান্দা আমি একবার বলেছি? না রে বান্দা, বারবার বলেছি। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা কি মাওলা একবার বলছে? বারবার বারবার। ফাত্তাকুন্নার ওয়াত্তাকুন্নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। মাওলা বলেন, আমার মতো মালিক, আমার মতো এত বড় কায়নাতের মালিক আমি আল্লাহ, এতবার বলবার পরেও গুরুত্ব দিলি না বান্দা। আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে ইউমিনুন আমি আল্লাহর কথা মানতি? এই যুবক বল না, ওই নাফরমান তোরা যারা মাগরিবের নামাজ পড়লি না, বসলি কেন ভাইয়া? কেন বসলা? এই বেহায়া বেশরম, বেনামাজি তো নির্লজ্জ, বেহায়া বেশরম, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, চতুষ্পদ জন্তু, জানোয়ার। এটা কোন মালিকের আসমান ভোগ করলি বেটা? কোন মালিকের জমিন ভোগ করলি? কেমনে নামাজ না পড়ে থাকলি? মনে রাখেন, মা সালাকাকুম ফি সাকার। হাসরের ময়দানে জাহান্নামীর চিৎকার শুনে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বেঈমান জাহান্নামে কেন আসলি? কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি সেজদা দিতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামী হলাম। হ্যাঁ আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, বদলে যাও, বদলাও, বদলাও। সারাদিন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের এই ব্যস্ততা ছেড়ে দাও ভাইয়া। এটা কোনো জীবন না বন্ধু আমার। সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, কেমন জিন্দেগি, কেমন জিন্দেগি। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ কি মানুষ? এটা এ কোন মুসলমানের বাচ্চা? ওই দুনিয়া আসলো কেন? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, অনুরোধ করলাম, আমি আসলে ধারাবাহিক সুন্দর করে গুছাইয়া বলার মতো বক্তা না, পারি না। খুব তাত্ত্বিক সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাইয়া বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই। কিন্তু আমি এক ফেরিওয়ালার মতো চিল্লাই শুধু এই কথাটা, যে কেন নওজোয়ান নষ্ট হয়ে যায় না? এতগুলো ছেলে মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ নওজোয়ান, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, আমার ছেলেরা। আমি একটা কথা বলি, যদি কোনোদিন দিল নরম না হয় তো কমপক্ষে আমার একটা অনুরোধ আছে, ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত মাখা লাশ দেখো, কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত বেশি পরিমাণ মজলুম মুসলমানের রক্তে যখন জমিন ভাসে, তখন তুমি মোবাইলে অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখে দিন শেষ করে দিচ্ছ। এটা মানায় না, এটা ইনসাফ হইতে পারে না বন্ধু। হায় মুসলমান, এটা ইনসাফ হইতে পারে। তোমরা যুবকরা যদি ফিরে না আসো ইসলামের দিকে, তোমরা নওজোয়ান যদি হিম্মত না করো, তো আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? যে ইসলামের জন্য জীবন কোরবানি দেবে কে বন্ধু? এই জন্য আমি সমস্ত ছেলেকে বললাম, আজকের থেকে নিয়ত করো ভাই আমার। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, কাল্লা ইজা বালাগাতিত তারাকি, নাফরমান পাপীর মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আজরাইল নাফরমান পাপীর রুহু কলিজার থেকে এমন একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, তখন কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। এরপরে আজরাইল
কণ্ঠনালী থেকে নাফরমান পাপীর রুহুটা টাইনা হেসরাইয়া ছিলা টুকরা টুকরা করে বাহির করে দিল। আল্লাহর কসম নবীজি বলছেন। তো আল্লাহ তাআলা বলেন এমন নির্মম মৃত্যু, এমন মর্মান্তিক মৃত্যু যে আজরাইল ছিঁড়া ফেললো রুহুটাকে, এমন এমন ভয়ানক মৃত্যু কেন হলো? কেন হলো? এই কোরআন, এই তাও এই সূরাতে আছে, এই পারাতে, এই যে এর আগের সূরা ৭৫ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন এমন ভয়ানক মৃত্যু কেন হলো, জান কবজটা এত কষ্টকর কেন হলো? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই।